এই প্যাসেজটা থেকে সঠিক ভার্বের অপশানগুলোকে, টেন্সকে বুঝে নিয়ে সঠিক ভার্বের অপশানগুলোকে খুঁজে নিয়ে এই উত্তরগুলো এখানে লিখতে হবে। যে কোনো প্যাসেজ করতে গেলে, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে গেলে, প্যাসেজটা প্রথম থেকে শেষ অবধি একবার পড়ে নেওয়া ভালো, তাহলে তার আগের বা পরের টেন্সগুলো ঠিক কী হবে সেটা বোঝা যায়। 9 পিপল, এখানে তিনটে অপশন আছে, কিল্ড, ওয়্যার কিল্ড, হ্যাড কিল্ড, অ্যান্ড 41 ইনজিউর্ড অ্যাজ দ্য টেররিস্টস ওপেন্ড ফায়ার অ্যাট দ্য 53 সিটার বাস ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু এবং কাশ্মীরে 9জন লোক, এখানে এই ফুলস্টপ অব দি প্যারাগ্রাফটা পড়লে বোঝা যাচ্ছে যে টেররিস্টরা ফায়ার ওপেন করেছিল, অর্থাৎ এটা পাস্ট টেন্সে আছে। আর টেররিস্টরা যদি ফায়ার ওপেন করে তাহলে এই 9জন লোক নিশ্চয়ই নিজেরা কি মারবে না, নিশ্চয়ই 9জন লোককে মেরে ফেলা হবে। তাহলে 9 পিপল ওয়্যার কিল্ড, এখান থেকে এই অপশনটা হবে সঠিক উত্তর। এ প্রেসিডেন্ট অফ দিল্লি, মিস্টার শঙ্কর, said he went had gone goes to visit Vaishno Devi Shrine. শ্রীন কথাটার মানে হচ্ছে মঠ বা মন্দির, তাহলে বৈষ্ণো দেবী শ্রীনটা হচ্ছে একটা মন্দির বা মঠ। দিল্লির প্রেসিডেন্ট মিস্টার শঙ্কর, সে এখানে কথাটা বলছে সেইড, এবং সে বলছে যে সে তার আগেই ভিজিট করতে গিয়েছিল হি। তাহলে এই সেন্টেন্সটা দেখে বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই এই যে সেইড কথাটা আছে, এই সেইড, এই পাস্ট টেন্স, নিশ্চয়ই তার পরের পার্টটা এর আরও আগের ঘটনা। তাহলে আমরা জানি যে দুটো পাস্ট যদি পরপর হয় তাহলে যেটা আগে ঘটে সেটাকে হ্যাড দিয়ে করতে হয়। অর্থাৎ তিনি বলছেন যে তিনি বৈষ্ণো দেবী মন্দিরে বেড়াতে গিয়েছিলেন বা ভিজিট করতে গিয়েছিলেন, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। সুতরাং এখানে এই অপশনটা কারেক্ট উত্তর হবে, হ্যাড গন। তারপরে হি হ্যাড অ্যাকম্পানিড ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড 2 চিলড্রেন। এই সেন্টেন্সটা পড়ে আমরা বুঝতেই পারছি যে তাকে সঙ্গ দেওয়া হয়েছিল কার দ্বারা, না তার ওয়াইফ এবং 2জন সন্তান। তাহলে তাকে সঙ্গ দেওয়া হয়েছিল। এখানে এই যে বাই কথাটা আছে, এই বাইটা দেখে আমরা বুঝতে পারছি এটা প্যাসিভ ভয়েসে আছে। আর প্যাসিভ ভয়েসে থাকা মানেই ভার্বের আগে একটা অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব থাকবে। তাহলে এখানে এটা ওয়াজ অ্যাকম্পানিড, এটাই সঠিক উত্তর। অর্থাৎ বেড়াতে যাওয়ার সময় এই প্রেসিডেন্টকে তার স্ত্রী এবং 2 সন্তান সঙ্গ দিয়েছিল। এই প্যারাগ্রাফটাতে কিছু ফিল ইন দ্য গ্যাপস আছে, সেই গ্যাপসগুলোকে সঠিক আর্টিকলস এবং প্রিপোজিশনস দ্বারা পূর্ণ করতে হবে। ইন্ডিয়া বেট পাকিস্তান, এখানে একটা গ্যাপ ছিল 6 রানস। তাহলে ইন্ডিয়া হারিয়ে দিয়েছে পাকিস্তানকে। দেখো এই ধরনের জিনিসের ক্ষেত্রে সবসময় 6 রানস, 6 রান দিয়ে হারিয়ে দিয়েছে, সুতরাং এখানে বাই লিখতে হবে, এই প্রিপোজিশনটা, বাই প্রিপোজিশনটা ব্যবহার হবে, বাই 6 রানস। ইন, এখানে আবার একটা গ্যাপ ছিল, T20 ওয়ার্ল্ড কাপ 2024 গ্রুপ এ ম্যাচ। এই যে পুরো কথাটা T20 ওয়ার্ল্ড কাপ 2024 গ্রুপ এ ম্যাচ, এটা একটা খেলার নাম, আর যেহেতু খেলার নাম নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাই এখানে দা ব্যবহার করা হয়েছে। তারপর এ ম্যাচ, আবার একটা গ্যাপ ছিল, দ্য নাজাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ইন নিউ ইয়র্ক। দেখো এখানে নিউ ইয়র্ক একটা বড় জায়গা, আমেরিকাতে একটা বড় জায়গা নিউ ইয়র্ক, সেই জন্য এখানে তার আগে ইন ব্যবহার হয়েছে। আর ছোট কোনো জায়গায় কোনো কিছু ব্যবহার হয় সেখানে অ্যাট ব্যবহার হয়। তাহলে এই ক্রিকেট স্টেডিয়ামে, নাজাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এই স্টেডিয়ামে খেলাটা হয়েছিল, ম্যাচটা হয়েছিল, তাহলে সেই জন্য আমরা এখানে অ্যাট দ্য করব, অ্যাট দ্য নাজাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। দ্য ম্যান ওয়াজ শট লাস্ট নাইট, লোকটাকে গত রাত্রে গুলি করে মারা হয়েছিল। এটাকে এখানে বলেছে চেঞ্জ দ্য ভয়েস। আমরা এটা দেখেই বুঝতে পারছি যে এই যে সেন্টেন্সটা আছে এটা প্যাসিভ ভয়েসে আছে। তার কারণ এই যে ওয়াজ শট, এই কথাটা, এই ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর শট, এই শুট, SHWT শুট, এই শুট কথাটা এখানে বেস ভার্ব, এই শুটের পাস্ট টেন্স হচ্ছে শট। তাহলে লাস্ট নাইট মানে গত রাত্রে, সুতরাং এটা একটা পাস্ট টেন্সে আছে, তার মানে গত রাত্রে লোকটাকে গুলি করে মারা হয়েছিল। এটাকে আমাদেরকে ভয়েস চেঞ্জ করে অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে। এটা হলো সেন্টেন্সটার অ্যাক্টিভ ভয়েস। এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কিন্তু উজ্জ আছে, দ্য ম্যান ওয়াজ শট লাস্ট নাইট, লোকটাকে গত রাত্রে গুলি করে মারা হয়েছিল, কিন্তু কে গুলি করে মেরেছিল সেটা কিন্তু উল্লেখ নেই। তাই আমাদের এখানে একটা সামওয়ান আনতে হবে অ্যাক্টিভ ভয়েস করার জন্য। সামওয়ান শট দ্য ম্যান লাস্ট নাইট, কেউ একজন লোকটাকে গত রাত্রে গুলি করে মারা হয়েছিল। এখানে সামওয়ান কথাটা হচ্ছে সাবজেক্ট, শট হচ্ছে মেইন ভার্ব, তার পাস্ট টেন্স, আর দ্য ম্যান এটা হচ্ছে অবজেক্ট, লাস্ট নাইট এটা সেন্টেন্সের আদার পার্টস বা অন্যান্য পার্টসের মধ্যে আছে। গান্ধীজি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার্স, গান্ধীজি অন্যান্য বড়
স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন ছিলেন। এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, কারণ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আছে, যে গ্রেটেস্ট এই কথাটা যে সুপারলেটিভ ডিগ্রির একটা রূপ। তাহলে এখানে আমাদেরকে এটা চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি, আমাদেরকে পজিটিভ ডিগ্রিতে লিখতে হবে। ওয়ান অফ দ্য কথাটা যখনই থাকে আমরা জানি সেক্ষেত্রে ভেরি ফিউ অ্যাড করতে হয় পজিটিভ সেন্টেন্সে। এটা হলো সেন্টেন্সটার পজিটিভ রূপ। দেখো প্রথমে আমরা ভেরি ফিউ এনেছি, ভেরি ফিউ ফ্রিডম ফাইটার্স ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ গান্ধীজি। খুব কম সংখ্যক স্বাধীনতা সংগ্রামী গান্ধীজির মতো এত বড় মহান ছিলেন। এখানে এই গ্রেট কথাটা হচ্ছে এই যে গ্রেটেস্ট এই অ্যাডজেক্টিভটার পজিটিভ রূপ। সুনীল রিপ্লাইড কুইকলি, সুনীল খুব তাড়াতাড়ি উত্তর দিয়েছিল। এখানে ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ কুইকলি। এখানে এই যে কুইকলি কথাটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এইটার অ্যাডজেক্টিভের রূপটা আমাদেরকে লিখে সেন্টেন্সটাকে আবার পুনরায় লিখতে হবে। এটা হলো সঠিক উত্তর। সুনীল রিপ্লাইড ইন এ কুইক ম্যানার। দেখো এই যে কুইকলি এই অ্যাডভার্বটার অ্যাডজেক্টিভ হচ্ছে কুইক। তাই পুরো সেন্টেন্সটাকে আমরা আবার লিখলাম যে সুনীল রিপ্লাইড ইন এ কুইক ম্যানার। আর এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজে পরিণত হলো। আর কুইকলি এই যে অ্যাডভার্বটা, এটার অ্যাডজেক্টিভ রূপটা হলো এই যে কুইক এই কথাটা।